আচ্ছা, প্রবাবিলিটি চ্যাপ্টারে তিনটা ম্যাথ একটু দেখলেই হবে, বাকিগুলো অত একটা বোঝা যাবে না এরকম না, সহজে বোঝা যায়। তো আমি তিনটা ম্যাথ আলোচনা করছি। এখানে হচ্ছে যে এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস। আচ্ছা, 52টা কার্ডের মধ্যে একটা কার্ড সে পিক করছে, ধরা হয়েছে, মানে তুলে নিছে। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ড্রন ইজ এইস অর হার্ট। আচ্ছা, এখন বলছে যে ওই কার্ডটার কি সম্ভাবনা আছে যে সেটা এইস হবে অথবা হার্ট হবে। আচ্ছা, 52টা কার্ডের মধ্যে এইস থাকে কয়টা? চারটা। মানে এইস মানে ওই যে এ, চারটা এ থাকে। তো এটার প্রবাবিলিটি কি হবে? 4/52। প্রথম কথা হচ্ছে এটা, যে 52টা কার্ডের মধ্যে আমি এইস একটা কার্ড তুললাম। এইস যেহেতু চারটা আছে, মানে আমার ফেভারেবল আউটকাম হচ্ছে 4, আর টোটাল আউটকাম নিচে থাকবে 52। 52টার মধ্যে চারটা, তার মানে এই এইস এর প্রবাবিলিটি হচ্ছে এটা, 4/52। আচ্ছা, এখন হার্ট। হার্ট হচ্ছে যে 13টা, মানে প্রত্যেক কার্ডে 13টা করে তো হার্ট এবং অন্যান্যগুলো থাকে। তো 13টা হার্ট আছে। তো ফেভারেবল আউটকাম আমার 13, আর টোটাল আউটকাম হচ্ছে 52। আচ্ছা, এখানে কিন্তু 51 হয় নাই। অনেক ম্যাথে আমরা দেখি যে প্রথম আউটকাম, টোটাল আউটকাম থেকে পরের টোটাল আউটকাম এক কমে যায়। এখানে ঘটনা হচ্ছে যে বলছে একটাই কার্ড নেওয়া হবে, হয়তো এটা অথবা এটা। এই কারণে আমার টোটাল আউটকাম সবসময় সেম থাকবে। আর হার্ট যেহেতু 13টা, তো আমার এখানে প্রবাবিলিটি হচ্ছে 13/52। এখন এখানে একটা সমস্যা হয়েছে যে এমন একটা কার্ড আছে এই দুইটার মধ্যে যেটা কমন, অর্থাৎ হার্টের মধ্যেও কিন্তু একটা এইস আছে। 13টা হার্ট কার্ড থাকে, এর মধ্যে এই যে একটা কিন্তু থাকে এইস। তো ওইটা উপরেও কাউন্ট হয়েছে, নিচেও কাউন্ট হয়েছে। 52টা কার্ডের মধ্যে একটা কার্ড উপরেও কাউন্ট হয়েছে, আমার নিচেও কাউন্ট হয়েছে। তাহলে আমি যদি এই দুইটা থেকে এই দুইটা তো যোগ করব। আচ্ছা, দুইটা যোগ করি কখন, এটা আগে একটু বলি। যখন দুইটা বিষয়, দুইটা ইভেন্ট ডিপেন্ডেন্ট থাকে একটা আরেকটার উপরে। ধরেন একটা ইভেন্ট হইলে আরেকটা ইভেন্ট হইতে পারবে না। দুইটা রাস্তা আছে আমার, রাস্তা এ এবং বি। আমি যদি এ দিয়ে যাই তাহলে বি তে যেতে পারবো না, অথবা বি দিয়ে যাই এ তে যেতে পারবো না। তার মানে এগুলো ডিপেন্ডেন্ট একটার উপর আরেকটা, একটা আমি চুজ করলে আরেকটা চুজ করতে পারবো না। ওরকম ক্ষেত্রে আমার ওই দুইটা ইভেন্ট যোগ করতে হয়, আর যোগ করলে তখন 1 এর সমান হয় প্রবাবিলিটিতে। তো যেহেতু এখানে আমার একটাই মানে চান্স যে একটা কার্ড ড্রন হবে, এটা হয় এইস অথবা হার্ট, দুইটা একসাথে হবে না। তো এইস হলে হার্ট হইতে পারবে না, হার্ট হলে এইস হতে পারবে না। এরকম ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হলে কি হবে? যোগ হবে। আবার অনেকে মনে রাখে যদি অর থাকে তখন যোগ হবে, আর এন্ড থাকলে গুণ হবে। তো আমি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টটা সহজে আমি বুঝি। তো দুইটা জিনিস এখানে ডিপেন্ডেন্ট, মানে এইস হলে হার্ট হইতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে দুইটা যোগ হবে। আর ওই যে একটা ইভেন্ট যেটা বললাম যে দুইটার মধ্যেই আছে, ওইটা হচ্ছে এই দুইটার যোগফল থেকে বিয়োগ করে দিলেই আমার কি হয়ে যাবে? কমে যাবে। আমার মানে অ্যাকচুয়াল প্রবাবিলিটি বের হয়ে যাবে। এ হচ্ছে এই ম্যাথের সমাধান। এই যে এখানে হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু বি, অর্থাৎ দুইটার মধ্যে কমন আছে, ওই প্রবাবিলিটিটা বাদ দিলেই আমার আনসার চলে আসবে। আচ্ছা, এই ম্যাথ, এটা দেখেন, টু কার্ডস আর ড্রন ফ্রম আ প্যাক অফ 52 কার্ডস। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ডস ড্রন উইল বি ওয়ান স্পেড অ্যান্ড ওয়ান ক্লাব। আচ্ছা, এখানে দুইটা কার্ড কিন্তু আছে 52টা কার্ডের মধ্যে। তো আমার দেখেন বলছে যে একটা স্পেড হবে আর একটা ক্লাব হবে। আচ্ছা, একটা স্পেড আর একটা ক্লাব, এটা কিভাবে সমাধান করবেন? আচ্ছা, আমি এখানে নোট তুলি। আচ্ছা, আমার এখানে দুইটা পসিবিলিটিস আছে। কিরকম? আমার প্রথম কার্ডটা হইতে পারে হচ্ছে যে স্প্রেড, আর দ্বিতীয় কার্ডটা হইতে পারে হচ্ছে যে ক্লাব। এই একটা পসিবিলিটি। অথবা প্রথম কার্ডটা যেটা তুললাম সেটা হইতে পারে হচ্ছে ক্লাব, দ্বিতীয় কার্ডটা হইতে পারে হচ্ছে যে স্প্রেড। এই হচ্ছে আমার দুইটা পসিবিলিটি, এটা অর এটা। ঠিক আছে? আর এই দুইটার মধ্যে হচ্ছে যে অ্যান্ড সম্পর্ক, গুণ। একটা যদি একটা স্প্রেড হবে এবং অন্যটা ক্লাব হবে, আর এখানে একটা ক্লাব হবে অন্যটা স্প্রেড হবে। আচ্ছা, এখন ইন্ডিভিজুয়ালি দুইটা প্রবাবিলিটি বের করেন। স্প্রেডের প্রবাবিলিটি কি হবে? আছে কয়টা স্প্রেড? 13টা।
ওয়েট এ মিনিট, 13টা, তাহলে এটা কি হবে 13/52। আচ্ছা আচ্ছা, স্প্রেডের প্রবাবিলিটি হচ্ছে যে 52টা কার্ডের মধ্যে 13 13, এটা হচ্ছে স্প্রেডের প্রবাবিলিটি। এর সাথে কি হবে, গুণ হবে, গুণ হবে হচ্ছে ক্লাবের প্রবাবিলিটি। সেটা কি, ক্লাবও আছে কয়টা, 13টা, 13 বাই, এক্ষেত্রে দুইটা কার্ড তুলবো, কিন্তু একটা কার্ড আমি স্প্রেড তুলে ফেলেছি, তাহলে টোটাল আউটকাম এক কম আছে, তার মানে 51 থাকবে। তো এই দুইটা গুণ করলে আমার প্রথম যে প্রবাবিলিটিটা বের হবে, পসিবিলিটিস যেটা, প্রথম ইভেন্ট যেটা। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে তাহলে কি হবে, এখন হচ্ছে যে আমার হইতে পারে প্রথম কার্ডটা হচ্ছে যে ক্লাব, সেক্ষেত্রে 13/52। আচ্ছা, এর সাথে হচ্ছে যে গুণ হবে কি, গুণ হবে হচ্ছে যে দ্বিতীয় যে কার্ডটা, এটা হইতে পারে কি স্প্রেড, স্প্রেড কি 13টা আছে, আর টোটাল আউটকাম এক কমে গিয়েছে, তাই 13 আছে। আর তাহলে এটা গুণ করলে এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু আসবে, এটা এখানে ক্যালকুলেশন করার পর এখানে একটা ভ্যালু আসবে, আর ওই দুইটা ভ্যালুর মধ্যে হচ্ছে যে আমাদের সম্পর্ক অরের, যেমন এস সি অর সিএস, হয়তো এস সি হবে অথবা সিএস হবে। তো ওই দুইটার ফলাফলকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের কি চলে আসবে, আনসারটা আমাদের চলে আসবে। তো ওই, আচ্ছা, তো এটা হচ্ছে সমাধান করলে আসা হচ্ছে 0.1272। তো 13কে 102 দিয়ে ভাগ দিলেও 0.1272 আসবে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে যে এ ব্যাগ কন্টেইনস 7 রেড অ্যান্ড 4 হোয়াইট বল। একটা ব্যাগে কি আছে, 7টা লাল এবং 4টা সাদা বল আছে। 2 balls are drawn one at a time, একসাথে দুইটা বল তোলা হয়েছে, উইদাউট রিপ্লেসিং দ্য বল ড্রন, দুইটা বল ফেরত কিন্তু দেওয়া হয়নি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ড্রন ইজ রেড অ্যান্ড দ্য সেকেন্ড বল ড্রন ইজ হোয়াইট? আচ্ছা, এখানে স্পষ্ট বলে দিয়েছে যে প্রথম বলটা কি হতে হবে, লাল হবে, এবং সেকেন্ড বলটা কি হবে, সাদা হবে। এটা স্পষ্ট বলে দেওয়ার কারণে আমাদের এখানে একটু কাজ কমে গিয়েছে। তো দেখেন, এটা আমরা সমাধান করি। আচ্ছা, কি হবে এখানে, বলছে যে প্রথম যে বলটা এটা হবে 7টা। আচ্ছা, টোটাল বল আছে, ওইটা টোটাল আউটকাম হচ্ছে যে 7, 4 হচ্ছে 11, তাহলে আমার লাল ওঠার সম্ভাবনা হচ্ছে 7/11, এটা হচ্ছে লাল ওঠার সম্ভাবনা। এবং এর মধ্যে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এবং তাই গুণ। হোয়াইট ওঠার সম্ভাবনা, হোয়াইট যেহেতু 4টা, এর সম্ভাবনা হচ্ছে যে 11টা থেকে তো একটা লাল তুলে ফেলছি, বাকি আছে কয়টা, 10টা, 10টা, তাহলে 4/10, এটা হচ্ছে যে লাল সাদা ওঠার সম্ভাবনা। তো ওই দুইটা যদি গুণ দেন, তাহলে হচ্ছে এই আনসার এটাই চলে আসবে। তারপরের ম্যাথটা দেখেন, এ ব্যাগ কন্টেইনস 4 রেড অ্যান্ড 5 হোয়াইট বলস, 3 balls are drawn at a time, 3টা বল এখন নেওয়া হয়েছে এখান থেকে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বলস ড্রন 2 রেড অ্যান্ড 1 হোয়াইট বলস? পার্থক্য আছে উপরেরটার সাথে এটা। প্রথমত এখানে বল লাল আছে 8টা, সাদা আছে 5টা, 3টা বল এখান থেকে তোলা হয়েছে, এর মধ্যে 2টা বল হচ্ছে লাল হবে এবং একটা বল হচ্ছে সাদা হবে। সমস্যাটা হচ্ছে এখানে বলে দেওয়া নাই উপরটার মতো যে প্রথম বলটা লাল হবে, দ্বিতীয় বলটাও লাল হবে, তৃতীয় বলটাও সাদা হবে, এইভাবে বলে দেওয়া নাই যে কত নাম্বার বল কোনটা হবে। যেহেতু এটা বলা নাই, আমার এখানে কয়েকটা পসিবিলিটিস এখানে তাহলে দাঁড়ায় যে কি কি হইতে পারে। এ নাম্বারে কি হইতে পারে, বিষয় এরকম হইতে পারে যে প্রথম বলটা হইছে হচ্ছে লাল, দ্বিতীয় বলটা হইছে যে লাল, তৃতীয় বলটাও হইছে হচ্ছে যে হোয়াইট, এটা একটা পসিবিলিটিস। অথবা হইতে পারে যে প্রথম বলটা হইল লাল, দ্বিতীয় বলটা সাদা, তৃতীয় বলটা হইতে পারে আবার লাল। অথবা আরেকটা পসিবিলিটিস হইতে পারে প্রথম বলটা হোয়াইট, দ্বিতীয় বলটা হচ্ছে লাল, তৃতীয় বলটা হচ্ছে লাল। এই টোটাল 3টা পসিবিলিটিস দেখেন, এছাড়া আর কোনো পসিবিলিটিস হয় না।
তিনভাবে আমরা হইতে পারে এটা ঘটনাটা, ইভেন্ট তিনটারও হইতে পারে। এখন এই তিনটার যে কোনো একটা হবে, তার মানে এগুলার মধ্যে অর সম্পর্ক, মানে এটা হলে এটা হবে না অথবা এটা হবে না, যে কোনো একটাই হবে। তাই এই তিনোটা যখন বের করব তিনোটা আমরা যোগ করব গেল। আর এই প্রত্যেকটার মধ্যে কিন্তু গুণের সম্পর্ক, কেননা তিনোটাই কিন্তু একই সাথে হবে। যেমন প্রথম বলটা আর হবে, দ্বিতীয় বলটা আর হবে, তৃতীয় বলটা হোয়াইট হবে, এগুলো কিন্তু একই সাথে হবে, এমন না যে এটা আর হলে এটা আর হতে পারবে না, একই সাথে হবে, এই জন্য এটার গুণ হবে। এখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রবাবিলিটি বের করেন। প্রথম যে আর, এটার প্রবাবিলিটি কি হবে? টোটাল আর আছে হচ্ছে যে রেড বল আছে 8টা, তো টোটাল আউটকাম হচ্ছে 8 5 13, তাই 13টার মধ্যে 8টা, তাহলে প্রথম লাল হইল। তারপর একটাও লাল হইল, তাহলে লাল একটা তো প্রথম উঠে গেল, আর আছে ওইটা 7টা, আর টোটাল আউটকাম 13 ছিল, একটা উঠে গেল, আর আছে হচ্ছে 12টা। ওকে, গুণ। তারপরে থার্ড বলটা হচ্ছে হোয়াইট, হোয়াইট আছে কয়টা? 5টা, আর টোটাল আউটকাম এখন কয়টা আছে? 11টা, যেহেতু 13টা 12টা দুইবার উঠে গেছে, এখন আরেকটা 11টা। ইকুয়াল করেন, গুণ করেন, একটা ভ্যালু বের হবে। তারপরটা কি করবেন? এই সেম ওয়েতেই প্রথম বলটা উঠবে লাল, তাই লাল টোটাল আছে 8টা, আউটকাম হচ্ছে আমার 13, এটার মধ্যে হচ্ছে গুণ হবে। পরের বলটা হবে হোয়াইট, হোয়াইট আছে হচ্ছে আমার 5টা, টোটাল আউটকাম এখন একটা কমে গেছে, তাই আছে 12টা, ইন্টু। তারপরে হচ্ছে আরেকটা লাল উঠবে, লাল একটা উঠে গিয়েছিল প্রথমেই, তো এখন লাল আছে 7টা, আর টোটাল আউটকাম আছে এখন 11টা। ওকে, এটাও গেল। লাস্ট হচ্ছে যেটা প্রথম হচ্ছে বললো যে হোয়াইট ওঠার সম্ভাবনা, তাহলে হোয়াইট হচ্ছে 5টা ছিল, টোটাল আউটকাম হচ্ছে 13, এর সাথে হচ্ছে গুণ হবে লাল ওঠার সম্ভাবনা আছে 8টা, 8টা লাল, কয়টার মধ্যে আউটকাম হচ্ছে 12টা হবে, আর হচ্ছে যে পরবর্তী আরেকটা লাল উঠবে, তার মানে লাল এখন আসে আর 7টা আছে, আর টোটাল আউটকাম আছে আর হচ্ছে 11টা। আচ্ছা, এগুলো যখন গুণ দিবেন তিনোটা ভ্যালুই সেম আসবে আসলে, কারণ দেখেন সবগুলার হর এবং সবগুলার লবই সেম, হর লব যেহেতু সেম, তাই সবগুলার এখানে গুণ সেমই একটা অ্যামাউন্ট আসবে। ওই তিনটা অ্যামাউন্ট তখন যোগ করবেন, যোগ করলে হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে ওইটাই আসবে। এ হচ্ছে যে আহ, একটা মোস্ট ক্রিটিক্যাল একটা প্রবলেম, এটার সমাধান হচ্ছে এই সহজভাবে এইভাবে করা যায়। এছাড়া আর কোনো ম্যাথ না বুঝার না, এগুলা দেখলে পারবেন। তো ঠিক আছে, আমাদের প্রবাবিলিটির যে সমস্যাগুলো ছিল ওগুলো আমরা সমাধান করলাম। তো ধন্যবাদ।